আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের দেখাবো আইড্রপার টুল এর কাজ। আইড্রপার টুলে যাওয়ার পরে যদি আমরা রাইট বাটনে ক্লিক করি তাহলে দেখুন আইড্রপার টুল, 3D ম্যাটেরিয়াল, আইড্রপার টুল, কালার স্যাম্পলার টুল, রোলার টুল, নোট টুল, কাউন্ট টুল। আমরা প্রথমে আইড্রপার টুলটি সিলেক্ট করে নেব। এরপরে কয়েকটা রেক্টেঙ্গুলার টুল নিই। এখানে কালার চেঞ্জ করি। হ্যাঁ, এখানে আমরা কয়েকটা কালার নিচ্ছি। এরপর যদি আমরা ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালারে দেখুন আকাশি কালারটা আছে, এটা যদি আমরা ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালারে হলুদটা দিতে চাই তাহলে এই আইড্রপার কালারটি সিলেক্ট করে নিয়ে এই হলুদে ক্লিক করলে দেখুন আমাদের ফরগ্রাউন্ড কালারটি হলুদ হয়ে গেল। এরপরে আমি যদি এই ব্ল্যাক কালারে ক্লিক করি দেখুন এটা কিন্তু কালো হয়ে গেছে ফরগ্রাউন্ড কালার। এরপর যদি ব্লু নীল কালারে ক্লিক করি তাহলে দেখুন নীল হয়ে গেছে। আমরা যদি ফটোতে এরকম মানে কাজটা করি দেখুন তাহলে কেমন হয়। একটা ফটো ওপেন করি, ওপেন ফাইল, ওপেন, যেমন এই ফটো, কন্ট্রোল প্লাস। এরপর আমরা আইড্রপার কালার যদি এখানে ক্লিক করি দেখুন আমাদের ফরগ্রাউন্ড কালারটি চেঞ্জ হচ্ছে। এরপর ব্ল্যাকে, এরপর টিয়া কালার। এরপর যদি আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখানে এই যে বাটনটা যেটা আছে চুইস ফরগ্রাউন্ড এন্ড ব্যাকগ্রাউন্ড কালার, এখানে মানে ফরগ্রাউন্ড কালারটা ব্যাকে যাবে, ব্যাকগ্রাউন্ড কালারটা ফরগ্রাউন্ডে আসবে। দেখুন এই নিচেরটা উপরে আসবে আর উপরেরটা নিচে যাবে এটাতে ক্লিক করার পর। এখন দেখুন আমাদের ফরগ্রাউন্ড কালারটা আছে উম কমলা কালারের মতো। এখন এটা যদি আমরা চেঞ্জ করতে চাই এই আইড্রপার টুল সিলেক্ট করার পরে আমরা এখানে যদি ক্লিক করি দেখুন চেঞ্জ, এখানে যদি ক্লিক করি এই কালারটা নিয়ে নিবে। তাই আইড্রপার টুল আমরা ব্যাকগ্রাউন্ড বা ফরগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আমরা ডিসপ্লে থেকে যেই কালারটা মানে পিকচার থেকে যেই কালারটা সিলেক্ট করতে চাবো ওই কালারের উপরে খালি ক্লিক করলে আমরা ওই কালারটা সিলেক্ট করে নিব অটোমেটিক্যালি। আহ, তো বুঝতে পারছেন এই আইড্রপার টুল দিয়ে কিভাবে কাজ করবে। কারণ আমরা এখানে যদি যাই কালারে দেখুন আপনাদের এই কালারের সাথে এখানে ম্যাচ করাতে অনেক কঠিন হয়ে যাবে। বা আপনারা চাইলে একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিলে এখানে দেখুন যতগুলো কালার আছে আপনারা এই কালারটা খুঁজে পাচ্ছেন না, তখন কি করবেন এই কালার দেখুন এটা যদি দেন দেখুন একটু আলাদা আছে, আলাদা আছে না, এই আলাদা থাকবে না কিভাবে, এই আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালারে বা ফরগ্রাউন্ড কালারে এটা সিলেক্ট করে নেন, সিলেক্ট করে নিলেন। এরপর যদি এখানে খালি হচ্ছে সিলেক্ট করার পরে কন্ট্রোল বি, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু সিলেক্ট করে নিচ্ছে। আর অল্টার বি দিলে দেখুন ফরগ্রাউন্ড কালারটা সিলেক্ট করতেছে। অতএব আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কাজ করতে হবে। অল্টার বি দিলে ফরগ্রাউন্ড কালার, আর কন্ট্রোল ব্যাক দিলে এই যে আমরা এই কালারটা সিলেক্ট করেছিলাম এখানে কিন্তু এই কালারটা নিয়ে নিচ্ছে। দেখুন এখানে একটু হালকা ফ্যাসফ্যাসে আছে, এখানে হালকা ফ্যাসফ্যাসে। আসলে আইড্রপার টুলের কাজটা কি আপনারা বুঝতে পারছেন। এবার দেখাবো আপনাদের কালার স্যাম্পলার টুল। ব্যাকগ্রাউন্ডটা প্রথমে আমরা কপি করে নিব। হ্যাঁ, এরপরে কালার স্যাম্পলার টুলটা সিলেক্ট করছি। এরপর এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5। এখন এখানে দেখুন 1 যেটা, এখানে দেখুন RGB তে কোনটার মান কত আছে এটা কালারের মান নির্ণয় করা। আর 2, 2 যেটা সিলেক্ট করছি এই যে 2 ব্ল্যাক, এখানে দেখুন হ্যাঁ 2, এখানে দেখুন RGB-র মান কত, CMYK এর মান কত, CMYK এর মান এখানে নাই যেহেতু আমরা RGB এখানে সিলেক্ট করা আছে RGB, অতএব CMYK এর মান এখানে নাই। আর 3, 3.5
কোনটা, এই যে এটা, এখানে দেখুন মানগুলো আপনি ভালোভাবে কালারের মান নির্ণয় করতে পারবেন যে কোনটা কত আছে, আর মানে রেড কত, জি গ্রিন কত, বি ব্লু কত, এইভাবে আপনারা কালারের মান নির্ণয় করবেন। দেখুন এখানে নতুন ভাবে ক্রিয়েট হবে, দেখুন এই নতুন ভাবে ক্রিয়েট হবে, এখানে গেলে দেখুন RGB তে কত আছে, এখানে এখানে লক্ষ্য করবেন, এই যে এখানে দেখুন আমি কার্সর চেঞ্জ করেছি আর ওখানে কালারের মানটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এইভাবে আপনারা কালার মান নির্ণয় করতে পারবেন এই কালার স্যাম্পলার টুলের মাধ্যমে। এরপর আপনাদের দেখাবো রুলার টুল। এই রুলার টুল দিলে এটা দিয়ে আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে এই পাখিটা এই পিঠ সোজা করে দিতে পারবেন, আর এই চিত্রটা একটু অন্যরকম ডিজাইন, ফ্রেমে ডিজাইন করলে যে এরকম হয় এরকম করতে পারবেন। আমি আপনাদের দেখায় দিই, যদি এইভাবে একটা টান দেন, এরপর যদি আপনি মানে এক কথায় পাখিটা সোজা করা বা কোনো চিত্র বা কোনো কিছু যদি বাঁকা থাকে এটা সোজা করার জন্য আমাদের এই রুলার টুলটা কাজ করে। এরপর ইমেজে যাওয়ার পর ইমেজ রোটেশন, এরপর আরবিটারি এটা যখন ক্লিক করবেন দেখুন এটা আছে আমাদের 24.84 ডিগ্রি অ্যাঙ্গেলে। আমরা এটা রোটেট করলে আমরা কিন্তু জানতাম না, এটা মাপা লাগতো আমাদের যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তারপরে আমরা এটা সোজা করতে পারতাম। কিন্তু এই রোলার টুলে আমাদের অটোমেটিক ম্যাপে দেবে 24.84। এখন এটা যদি ওকে করি দেখুন এটা সোজা হয়ে গেছে। আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা, ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করলে একটু ভালো হতো, তাদের বোঝার সুবিধা হতো। এরপর আরেকটা ফটো আমি ওপেন করে দেখাবো, কোনো একটা বাঁকা ফটো, যেমন এটা, ওপেন, কন্ট্রোল প্লাস জুম। এরপর যদি আমি এই রোলার টুলটা সিলেক্ট করি, এরপর যদি এভাবে একটা টান দিই, এরপর ইমেজে গিয়ে দেখুন এর প্রজাপতি কিন্তু বাঁকা আছে, এটা আমরা সোজা করব। ইমেজে গিয়ে ইমেজ রোটেশন, তারপরে আরবিটারি, এখানে গেলে দেখুন এটা আছে 33.17 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা আছে। এটা ওকে করে দিলে দেখুন সোজা হয়ে যাবে, সোজা হয়ে গেছে। আর আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের ফ্রেম কালার হয়ে গেছে। দেখুন আমাদের অনেক সময় ছবিতে ফ্রেম করলে এভাবে ছবি বাঁকা করে রাখে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা এটা দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আরো সুন্দর দিলে বিষয়টা আরো সুন্দর লাগতো, দেখতে আরো ভালো লাগতো। ব্যাকগ্রাউন্ড কালারটা যদি সাদা দিই তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ড সাদা, লেয়ার, ডুপ্লিকেট, এরপর আমরা দেখাবো ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু সাদা দিছি। এরপর রুলার টুল সিলেক্ট করা আছে, এভাবে একটা টান দেওয়ার পর ইমেজ রোটেশন 33.8 ডিগ্রি। দেখুন ব্যাকগ্রাউন্ড এবারে সাদা। আপনারা চাইলে এভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। এভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনাদের পিকচারে যেটা আছে, যে চিত্র আছে, মানুষ বা পশু পাখি বা যে কোনো চিত্র আপনারা সোজা করতে পারেন এই রুলার টুলের সাহায্যে। এখন আপনাদের দেখাবো নোট টুল। ধরেন আপনাদের চিত্রতে অনেক কিছু আছে, এখন নোট করার আপনাদের মনে করেন নোট করবেন অনেক কিছু, যেমন একটা দৃশ্যর পাশে ওটা কোথায় গেছিলেন, কোথায় থেকে নিচ্ছেন, এটা নোট করে রাখবেন। নোট করার জন্য এই নোট টুল সিলেক্ট করবেন। মনে করেন একটা ফ্রেমের মধ্যে আপনি অনেকগুলো পিকচার আনছেন, এই সবগুলো নোট করে রাখতে চান, তাহলে ধরেন এটা একটা পিকচার, এটা একটা পিকচার, এটা একটা পিকচার, এটা এটা, তাহলে মনে করেন নোট করবেন কিভাবে, এই নোট টুল এখানে এসে ক্লিক করবেন,
ক্লিক করলে দেখুন এখানে নোট এরিয়া চলে আসবে। আমি অনেক কিছু লিখলাম, নোট, এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। একটা নোট কিন্তু এখানে সেভ হয়ে গেল। এখন দ্বিতীয় নোট, নোটের কালার চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। নোটের কালার রেড করে দিলাম, এটা তার একটা নোট। সেভ। এরপর যখন আপনি ফাইলটি সেভ করবেন, সেভ করার পরে আপনার পিকচার ওপেন করার পরে আপনি নোটে যখন কার্সরটা নিয়ে যাবেন তখন আপনার এই লেখাগুলো এখানে অটোমেটিকলি শো করবে নিচে। এই নোটে খালি কার্সর নিয়ে যাবেন, অটোমেটিকলি নোটে যেগুলো লেখা রাখছিলেন ওগুলো শো করবে। ধরেন আপনি পিকচারের মধ্যে লেখা দিয়ে এই টেক্সটের থেকে লেখা এনে লেখা দিয়ে আপনি পিকচারটা মানে ভরায় দিতে চাচ্ছেন না, তাই হালকাভাবে এই নোটের চিহ্ন থাকবে। এই নোটের ভিতরে আপনি অনেক কিছু প্যারাগ্রাফ রচনা লিখে রাখলেন, তাহলে হবে কি আপনার পিকচারের জায়গায় থাকবে, খালি নোটের জায়গায় কেউ এসে যদি কার্সর নিয়ে আসে তখন আপনার এখানে লম্বা ভাবে আপনি যত কিছু নোট করে রাখছেন সেগুলো আসবে। আর এখানেও যদি কার্সর আনে খালি, তাহলে অটোমেটিকলি চলে আসবে। আর আমার যেহেতু এটা সেভ করা নাই, তাই আমার হচ্ছিল এইভাবে ক্লিক করা লাগতেছে। দেখুন ক্লিক করলে লেখা চেঞ্জ হচ্ছে, মানে এই নোটে যেটা লিখছিলাম এই নোটে যেটা লিখছিলাম সেটা চেঞ্জ হচ্ছে। এভাবে আপনারা নোটের কাজ করতে পারেন। এরপর আপনাদের দেখাবো কাউন্ট, কাউন্ট টুলের সাহায্যে আপনারা করতে পারেন কি, সহজেই গণনা করতে পারেন। আপনারা মানে অনেকগুলো পিকচার অ্যাড করার পরে আপনাদের সিরিয়াল নাম্বার বা গণনা করার জন্য এটা সুবিধা হয়। কালারটা চেঞ্জ করে দিই, 2 3 4 5, এইভাবে আপনার অসংখ্য মানে এক সিরিয়াল মতো আপনার হচ্ছিল মানে নাম্বারিং করবে। আপনার প্রত্যেক বারে টেক্সটে যায় নাম্বারিং করা লাগবে না, এটা একটা সুবিধা আছে। আপনি চাইলে এটা হচ্ছিল সাইজ বড় করতে পারেন, সবকিছু বড় করতে পারেন। এটা 5 করলাম, লেভেল সাইজ 12 আছে, এটা দিলাম হচ্ছিল 20। দেখুন এখন সাইজ বড় হয়েছে। চাইলে আপনারা এভাবে মানে বড় করতে পারেন সাইজ, এখানে কালার চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ, কালার চেঞ্জ হয়ে গেছে। আপনারা এইভাবে কোনো পিকচারে অনেক কিছু থাকলে আপনারা সহজেই মার্ক করতে পারেন। টেক্সটে গিয়ে সংখ্যা আনা হচ্ছে এভাবে তাড়াতাড়ি হয়। আপনারা এখানে আইড্রপার টুলের একবারে সবচেয়ে নিচে যেটা কাউন্ট টুল, এটা সিলেক্ট করার পরে শুধু খালি এভাবে কাউন্ট করে দিবেন। এভাবে এক লাইনে মনে করেন অনেকগুলো কিছু আছে, এভাবে এগুলো সব কাউন্ট করার জন্য কাউন্ট টুল ব্যবহার হয়। আশা করি আমাদের আজকের ভিডিও বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। কোনো সমস্যা থাকলে কমেন্টে আপনারা জানাবেন। আমি কমেন্টে আপনাদের পুরো ভিডিওর মানে যেখানে আপনাদের সমস্যা হবে আমি সেখানে সমাধান করার চেষ্টা করব। আর আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য আল্লাহ হাফেজ।